এইবারের এসএসসি এইচএসসি সব পরীক্ষার হলে বসানো হবে সিসিটিভি ক্যামেরা, মানে পুরো পরীক্ষা থাকবে নজরদারিতে। আর শুধু পরীক্ষা না, ঢাকার কিছু স্কুলে শুরু হয়ে গেছে অনলাইন ক্লাস। শিক্ষার্থীরা বাসায় বসেই ক্লাস করছে। হঠাৎ করে কেন এসব পরিবর্তন? এটা কি শিক্ষার্থীদের জন্য ভালো নাকি নতুন ঝামেলা? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নতুন করে বেশ কিছু পরিবর্তনের কথা সামনে এসেছে, আর এগুলো নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে ঘিরে সরকার বেশ কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছে। এবার বলা হয়েছে দেশের সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। এর মানে হচ্ছে পরীক্ষার সময় কে কি করছে সবকিছু নজরে রাখা হবে। আগে অনেক সময় অভিযোগ উঠত কোথাও নকল হচ্ছে, কোথাও প্রশ্ন ফাঁস হচ্ছে, আবার কোথাও ঠিকমতো পরীক্ষা নেওয়া হচ্ছে না। এসব সমস্যা কমানোর জন্যই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা একদিকে যেমন ভয় ধরাতে পারে, অন্যদিকে সৎভাবে পরীক্ষা দেওয়ার জন্য একটা চাপও তৈরি করবে। অনেকেই বলছে এতে করে নকল অনেকটাই কমে যাবে। তবে আবার কেউ কেউ ভাবছে এতে কি শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ পড়বে না? এদিকে শুধু পরীক্ষা না, পড়াশোনার পদ্ধতিতেও পরিবর্তন আনার চেষ্টা চলছে। ঢাকার কিছু স্কুল ও কলেজে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাস, মানে শিক্ষার্থীরা বাসায় বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ক্লাস করছে। যারা ক্লাসে গেছে তারা দেখেছে অনেক ক্লাসরুম ফাঁকা পড়ে আছে, অল্প কিছু শিক্ষার্থী সরাসরি উপস্থিত, বাকিরা অনলাইনে যুক্ত হচ্ছে। কিন্তু হঠাৎ করে অনলাইন ক্লাস কেন চালু করা হলো? এর পেছনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে জ্বালানি সংকট আর ঢাকার ভয়াবহ যানজট। প্রতিদিন স্কুলে যেতে যে পরিমাণ সময় আর জ্বালানি খরচ হয় সেটা কমানোর জন্যই এই সিদ্ধান্ত। সরকার চাইছে মানুষ যেন অপ্রয়োজনে গাড়ি কম ব্যবহার করে। এতে যেমন জ্বালানি বাঁচবে, তেমনি রাস্তায় যানজটও কিছুটা কমবে। কিন্তু বাস্তবে এটা কতটা কাজ করছে? শিক্ষকদের কাছ থেকে জানা গেছে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি 60 থেকে 70% মতো, মানে সবাই ঠিকভাবে ক্লাসে যুক্ত হচ্ছে না। অনেক শিক্ষার্থী হয়তো সিরিয়াস না, আবার কারো ইন্টারনেট সমস্যা থাকতে পারে। তাই শিক্ষকরা বলছেন শুধু স্কুল বা কলেজ না, এখানে অভিভাবকদেরও দায়িত্ব আছে। তারা যদি খেয়াল না রাখেন তাহলে শিক্ষার্থীরা সহজেই ক্লাস মিস করতে পারে। শিক্ষার্থীদের মতে আমরা চাই সবাই ক্লাসে থাকুক, হোক সেটা অনলাইন বা অফলাইন, কিন্তু এজন্য পরিবার থেকেও চাপ দিতে হবে, না হলে এই সিস্টেম ঠিকমতো কাজ করবে না। ভালোভাবে ক্লাস নিতে হলে কিছু জিনিস খুব দরকার, যেমন ভালো মানের ক্যামেরা, যাতে বোর্ড পরিষ্কার দেখা যায়। অনেক ক্ষেত্রে শিক্ষকদের বোর্ড দেখানোর জন্য আলাদা স্ট্যান্ড লাগতে পারে, আবার গ্রাফিক্স ট্যাব ব্যবহার করলে লেখা আরও পরিষ্কারভাবে দেখানো যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট স্লো হলে পুরো ক্লাসটাই নষ্ট হয়ে যেতে পারে। এদিকে এক গুরুত্বপূর্ণ সভায় শিক্ষামন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন সব পরীক্ষা কেন্দ্রে অবশ্যই সিসিটিভি ক্যামেরা থাকতে হবে। এই বক্তব্য তিনি দিয়েছেন আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায়। সেখানে তিনি আরও বলেন ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে হবে, আর এজন্য সবার সহযোগিতা দরকার। তবে এখানে একটা বড় প্রশ্ন থেকেই যায়, শুধু ক্যামেরা বসালেই কি সব সমস্যা সমাধান হবে? অনেক বিশেষজ্ঞ বলছেন প্রযুক্তি অবশ্যই দরকার, কিন্তু এর পাশাপাশি শিক্ষার্থীদের মানসিকতা পরিবর্তন করাও জরুরি। যদি কেউ নকল করার মানসিকতা নিয়েই আসে তাহলে শুধু ক্যামেরা দিয়ে সবকিছু থামানো উচিত। আরেকটা বিষয় যেটা বেশ আলোচনায় এসেছে, শিক্ষামন্ত্রী বলেছেন জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা যেন তাদের সন্তানদের ঢাকায় এনে পড়াশোনার প্রবণতা কমান। সব মিলিয়ে বলা যায় শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসছে, এটা নিশ্চিত। এখন দেখার বিষয় এই পরিবর্তনগুলো বাস্তবে কতটা কাজে দেয়, কারণ শুধু নিয়ম বানালেই হবে না, সেগুলো ঠিকভাবে বাস্তবায়ন করাটাই আসল চ্যালেঞ্জ। আর সেটাই নির্ধারণ করবে ভবিষ্যতে আমাদের শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাবে।